বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম হিজরি ৬২৭ খ্রিস্টাব্দ, শাওয়াল মাস। মদিনার উত্তর দিক থেকে একটা অশুভ সংবাদ আসছে। ১০,০০০ সৈনিকের একটা বিশাল জোট বাহিনী মদিনার দিকে এগিয়ে আসছে। কুরাইশ, গাতফান, বনু সুলাইম, বনু আসাদ, বনু ফাজারা, আরবের প্রতিটা বড় গোত্র এক হয়েছে। একটাই লক্ষ্য, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া এবং মুসলিমদের চিরতরে শেষ করে দেওয়া। এই বাহিনীকে বলা হয় আহজাব, মিত্রবাহিনী, এবং এই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল আহজাব অথবা খন্দকের যুদ্ধ, পরিখার যুদ্ধ। কিন্তু এই বিশাল বাহিনীর মুখে মদিনায় মাত্র ৩,০০০ মুসলিম, ১০,০০০ বনাম ৩,০০০। এবং এবার শুধু সংখ্যার অসমতা নয়, এবার মদিনার ভেতর থেকেও বিপদ। মুনাফিকরা দুর্বলতা দেখাচ্ছে এবং বনু কুরাইজা, মদিনার ইহুদি গোত্র, তারা চুক্তি ভেঙে শত্রুপক্ষে যোগ দিতে পারে। চারদিক থেকে ঘেরাও, ভেতর থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা এবং বাইরে ১০,০০০-এর বিশাল বাহিনী। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিলেন। এমন একটা সিদ্ধান্ত যা আরবের ইতিহাসে আগে কখনো হয়নি, যা আরবের যুদ্ধের ঐতিহ্যের বাইরে, এবং যা শুনলে কুরাইশরা প্রথমে অবাক হয়েছিল, তারপর বিরক্ত হয়েছিল এবং শেষে এই সিদ্ধান্তের কাছেই পরাজিত হয়েছিল। সেই সিদ্ধান্তটা হলো পরিখা খনন। মদিনার উত্তর দিকে একটা বিশাল গভীর খাদ খুঁড়ে দেওয়া, যা পার হয়ে শত্রু মদিনায় ঢুকতে পারবে না। এবং এই পরিখার ধারণাটা কে দিয়েছিলেন? সালমান আল ফারেসি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের সেই মানুষটা যিনি সত্যের সন্ধানে নিজের দেশ ছেড়ে আরবে এসেছিলেন এবং মদিনায় নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। এবং তিনি পারস্যে দেখেছিলেন পরিখা দিয়ে কিভাবে শত্রুকে আটকানো যায়, এবং সেই জ্ঞান তিনি নবীজির কাছে পেশ করলেন এবং নবীজির সাথে সাথে গ্রহণ করলেন, কারণ জ্ঞান যেখান থেকেই আসুক তা ব্যবহার করতে হয়। কিন্তু পরিখার ধারণাটা বোঝার আগে এই যুদ্ধের পটভূমি বুঝতে হবে। কেন এই বিশাল জোট তৈরি হলো, কারা এই জোট গঠনে মূল ভূমিকা রেখেছিল, এবং কেন এই যুদ্ধটা ইসলামের ইতিহাসে এতটা গুরুত্বপূর্ণ। বদরের যুদ্ধের পরে ৬২৪ খ্রিস্টাব্দে কুরাইশরা ভেঙে পড়েছিল। তাদের সেরা নেতারা নিহত, তাদের অহংকার চূর্ণ। কিন্তু তারা হার মেনে নেয়নি। পরের বছর উহুদে তারা প্রতিশোধ নিয়েছিল, কিন্তু সেই প্রতিশোধও সম্পূর্ণ হয়নি। মুসলিমরা কষ্ট পেয়েছিল, কিন্তু ইসলাম শেষ হয়নি। এবং কুরাইশরা বুঝল, শুধু কুরাইশ দিয়ে মুসলিমদের শেষ করা যাবে না, পুরো আরবকে এক করতে হবে। এবং এই কাজটা করতে এগিয়ে এলো বনু নাদিরের ইহুদিরা, যাদের মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল চুক্তি ভাঙার কারণে। তারা খাইবারে গিয়ে বসতি স্থাপন করেছিল এবং সেখান থেকে প্রতিশোধের পরিকল্পনা করছিল। এবং তাদের নেতা হুয়াই ইবনে আখতাব, একজন অত্যন্ত চালাক ও ক্ষমতাবান মানুষ, সে কুরাইশের কাছে গেল এবং বলল, আমরা তোমাদের সাথে আছি মুহাম্মাদের বিরুদ্ধে, এবং তোমাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে ভালো। এবং কুরাইশরা উৎসাহিত হল। এবং তারপর হুয়াইয়ে গেল গাতফানের কাছে, আরবের সবচেয়ে বড় যোদ্ধা গোত্রগুলোর একটা, এবং তাদের লোভ দেখালো খাইবারের ১ বছরের খেজুরের ফসল। এবং গাতফান রাজি হল। এবং এভাবে একটার পর একটা গোত্র এই জোটে যোগ দিতে লাগল। এবং শেষে ১০,০০০-এর বিশাল বাহিনী প্রস্তুত হল। এবং মদিনায় যখন এই খবর এলো, তখন পরিস্থিতি অত্যন্ত গুরুতর, কারণ এই বাহিনীর আকার এতটা বড় যা আগে কখনো দেখা যায়নি। এবং নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, এবং সালমান আল ফারসি পরিখার পরামর্শ দিলেন। এবং নবীজি বললেন, সালমান আমাদের পরিবারের একজন। এবং পরিখা খনন শুরু হল। এবং সেই খনন, সেই বিশাল পরিখা খননের গল্প কতটা কষ্টের ছিল, এবং নবীজি নিজে কিভাবে সেই খননে অংশ নিয়েছিলেন, এবং সেই খননের সময়ে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, তা পরের পর্বে বিস্তারিত আসবে। কারণ সেই পরিখা খননের গল্পে নবীজির চরিত্রের এমন কিছু দিক প্রকাশ পেয়েছিল যা শুনলে তোমার মন ভরে যাবে এবং তোমার বুকে একটা অদ্ভুত ভালোবাসা জাগবে। সেই পরিখা খননের গল্পে
নবীজির চরিত্রের এমন কিছু দিক প্রকাশ পেয়েছিল যা শুনলে তোমার মন ভরে যাবে এবং তোমার বুকে একটা অদ্ভুত ভালোবাসা জাগবে। কিন্তু সেই ভালোবাসা পাওয়ার আগে একটু সেই পরীক্ষার পরিকল্পনার বিস্তারিতটা বোঝো। কারণ এই পরিকল্পনাটা শুধু একটা সামরিক কৌশল ছিল না, এটা ছিল একটা বুদ্ধিমত্তার প্রকাশ, একটা সৃজনশীলতার প্রকাশ এবং একটা তাওয়াক্কুলের প্রকাশ। মদিনার ভৌগোলিক অবস্থান বোঝা দরকার। মদিনার দক্ষিণ ও পূর্ব দিকে ঘন খেজুর বাগান ও পাথুরে ভূমি, এদিক দিয়ে বড় বাহিনী সহজে আসতে পারবে না। পশ্চিম দিকে হাররা, আগ্নেয়গিরির লাভার পাথরের বিস্তৃত মাঠ, এদিক দিয়েও বড় বাহিনী আসা কঠিন। কিন্তু উত্তর দিকটা খোলা, সমতল, এবং সেই উত্তর দিক দিয়েই 10,000-এর বাহিনী আসছে, এবং সেই উত্তর দিকেই পরীক্ষা খুঁড়তে হবে। পরীক্ষার পরিকল্পনা কতটা লম্বা হবে? প্রায় 5 কিলোমিটার। কতটা গভীর? প্রায় 3 থেকে 4 মিটার। এবং কতটা চওড়া? এতটাই যে ঘোড়া লাফ দিয়ে পার হতে পারবে না। এবং এই বিশাল পরীক্ষা খুঁড়তে হবে মাত্র কয়েকদিনের মধ্যে, কারণ শত্রু বাহিনী আসছে, সময় নেই। এবং নবীজি সাহাবীদের ভাগ করলেন। প্রতি 10 জনকে দেওয়া হলো 40 হাত পরিমাণ অংশ, এবং কাজ শুরু হলো। শাবল দিয়ে মাটি কাটা, হাত দিয়ে মাটি সরানো, উট দিয়ে মাটি বহন করা। এবং এই কাজ চলছে রোদের মধ্যে, ঠান্ডায় এবং ক্ষুধায়। কারণ মদিনায় তখন দুর্ভিক্ষের মতো অবস্থা, পর্যাপ্ত খাবার নেই, এবং যা আছে তা দিয়ে এত মানুষের পেট ভরে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কাজ করলেন, পরীক্ষায় নামলেন, নিজের হাতে মাটি কাটলেন, নিজের হাতে মাটি বহন করলেন। এবং এই দৃশ্য দেখে সাহাবীরা আরও উৎসাহিত হলেন, কারণ একজন নেতা যিনি নিজে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তিনিই প্রকৃত নেতা। এবং সেই সময়ে সাহাবীরা একটা গান গাইছিলেন কাজ করতে করতে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, প্রকৃত জীবন তো আখেরাতের জীবন, তাই আনসার ও মুহাজিরদের ক্ষমা করো। এবং নবীজি এই গান শুনে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফা আকরিম আল আনসারা ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, প্রকৃত জীবন আখেরাতের জীবন, তাই আনসার ও মুহাজিরদের সম্মানিত করো। এবং সাহাবীরা নবীজির কণ্ঠ শুনে আরও জোরে কাজ করতে লাগলেন। এবং এই খননের সময়ে একটা ঘটনা ঘটল যা ইসলামের ইতিহাসে বিখ্যাত। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন নবীজি ক্ষুধার্ত, এবং তিনি বাড়ি গেলেন এবং তার স্ত্রীকে বললেন, নবীজি ক্ষুধার্ত, আমাদের কাছে কিছু আছে? স্ত্রী বললেন, একটা ছোট্ট বকরি আছে এবং কিছু জব। জাবির বললেন, রান্না করো। এবং তিনি নবীজির কাছে গিয়ে কানে কানে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের ঘরে কিছু আছে, আপনি কয়েকজন নিয়ে আসুন। নবীজি জিজ্ঞেস করলেন, কতজনের ব্যবস্থা আছে? জাবির বললেন, অল্প কিছু। কিন্তু নবীজি পুরো কাজের দলকে ডাক দিলেন এবং বললেন, সবাই জাবিরের বাড়িতে যাও। এবং জাবির ছুটে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন, নবীজি সবাইকে নিয়ে আসছেন। স্ত্রী বললেন, নবীজি কি জানেন আমাদের কাছে কতটুকু আছে? জাবির বললেন, হ্যাঁ। এবং নবীজি এলেন এবং খাবারের পাশে বসলেন এবং দোয়া করলেন এবং বললেন, এখন দাও। এবং সেই অল্প খাবার থেকে হাজার হাজার মানুষ খেল পেট ভরে, এবং খাবার শেষ হল না। এই অলৌকিক ঘটনার কথা সহিহ বুখারীতে বর্ণিত, এবং এটা বলে দেয় আল্লাহর নবীর বরকতে অল্প থেকে অনেক হয়। এবং খনন চলছে, এবং আরেকটা ঘটনা ঘটল যা আরও বড় অলৌকিকতার প্রকাশ। একটা জায়গায় খুঁড়তে গিয়ে সাহাবীর একটা বিশাল পাথরে আটকে গেলেন, কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। এবং নবীজিকে ডাকা হলো। নবীজি নিজে শাবল তুললেন এবং 3 বার আঘাত করলেন, এবং প্রতিটা আঘাতে পাথর থেকে আলো বের হলো। এবং নবীজি বললেন, আল্লাহু আকবার, পারস্যের চাবি আমাকে দেওয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে বললেন, আল্লাহু আকবার, রোমের চাবি আমাকে দেওয়া হয়েছে। তৃতীয় আঘাতে বললেন, আল্লাহু আকবার, ইয়েমেনের চাবি আমাকে দেওয়া হয়েছে। এবং এই ঘোষণা শুনে কিছু মুনাফিক হাসল, বলল, দেখো, এই মানুষটা বলছে পারস্য ও রোমের চাবি পাওয়া গেছে, অথচ আমরা এখানে পরীক্ষায় বসে আছি,
ভয়ে বাথরুমেও যেতে পারছি না। কিন্তু সাহাবীরা বিশ্বাস রাখলেন, কারণ নবীজির মুখের কথা কখনো মিথ্যা হয় না। এবং পরবর্তী ইতিহাস প্রমাণ করেছিল সেই দিনের সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। মুসলিমরা পারস্য জয় করেছিল, রোম জয় করেছিল, ইয়েমেন জয় করেছিল। এবং খনন শেষ হল 6 দিনে। এবং এই 6 দিনে যে পরিমাণ কাজ হয়েছিল তা অবিশ্বাস্য। কারণ হাজারো মানুষ ক্ষুধায়, কষ্টে, তবুও একটা লক্ষ্যে, একটা বিশ্বাসে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন। এবং এই ঐক্য, এই একসাথে কাজ করার শক্তি, এটাই খন্দকের যুদ্ধের প্রথম বড় শিক্ষা। ঐক্যবদ্ধ মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। এবং পরিখা খননের পরে মুসলিমরা সুরক্ষিত অবস্থানে গেলেন। মদিনার পেছনে সালা পাহাড়, সামনে পরিখা। এবং শত্রুবাহিনী এসে পরিখার সামনে থামল। এবং কুরাইশ নেতারা হতবাক হয়ে গেল, কারণ তারা এই কৌশল আগে কখনো দেখেনি। আরবের যুদ্ধে পরিখা নেই, এটা কোথা থেকে এলো? এবং আবু সুফিয়ান বলল, এটা আরবের কৌশল নয়, এটা পারস্যিক কৌশল। মোহাম্মদ বিদেশি কৌশল ব্যবহার করছে। কিন্তু যাই বলুক, পরিখা পার হওয়ার কোনো উপায় নেই। এবং শত্রুবাহিনী থামল এবং অবরোধ শুরু হলো। এবং সেই অবরোধ কতদিন চলেছিল এবং অবরোধের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল এবং সবচেয়ে বড় বিপদ কোন মুহূর্তে এসেছিল তা পরের পর্বে। কারণ সেই অবরোধের মধ্যে এমন কিছু মুহূর্ত ছিল যা মুসলিমদের ঈমানকে চরমভাবে পরীক্ষা করেছিল। কিন্তু সেই পরীক্ষার কথা বলার আগে একটু সেই অবরোধের পরিবেশটা অনুভব করো। শত্রু বাহিনী পরিখার ওপারে, 10,000 মানুষ, তাঁবুর পর তাঁবু, ঘোড়ার শেষসাথনী, অস্ত্রের ঝনঝনানি। এবং পরিখার এপারে 3,000 মুসলিম, পরিখার পেছনে, সালা পাহাড়ের সামনে। এবং তাদের মনে একটাই প্রশ্ন, এই অবরোধ কতদিন চলবে? প্রথম কয়েকদিন পরিখার কারণে শত্রু এগিয়ে আসতে পারছে না। কিন্তু কুরাইশ নেতারা বসেনি, তারা পরিখার দুর্বল জায়গা খুঁজছে। কোথাও কি পরিখা সরু, কোথাও কি অগভীর। এবং তারা একটা জায়গা খুঁজে পেল, পরিখার একটা অংশ যেখানে চওড়া কম। এবং সেখান থেকে কুরাইশের সেরা ঘোড়সওয়াররা আমার ইবান আবদে ওয়াদ, নৌফাল ইবান আবদুল্লাহ এবং আরও কয়েকজন পরিখা পার হওয়ার চেষ্টা করল। এবং আমার ইবান আবদে ওয়াদ, এই নামটা তুমি হয়তো শোনোনি, কিন্তু তৎকালীন আরবে এই নাম ছিল ভয়ের নাম। তাকে বলা হতো 1000 যোদ্ধার সমতুল্য, এতটাই পেশাদার, এতটাই ভয়ঙ্কর। এবং সে ঘোড়া নিয়ে পরিখা পার হলো এবং ভেতরে ঢুকে চিৎকার করল, কে আছো, আমার সাথে লড়বে কে? এবং সে এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ সাথে সাথে এগিয়ে আসছিল না। এবং তখন আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন এবং নবীজি বললেন, আলী, এ হলো আমার, সতর্ক থেকো। এবং আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। এবং নবীজি তাকে নিজের তরবারি দিলেন এবং নিজের পাগড়ি দিয়ে আলীর মাথা বাঁধলেন। এবং এই মুহূর্তটা কতটা মর্মস্পর্শী ভাবো, নবীজি নিজের হাতে নিজের পাগড়ি দিয়ে আলীর মাথা বাঁধছেন, যেন একজন বাবা তার ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছেন এবং দুয়া করছেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু আমারের সামনে দাঁড়ালেন এবং আমার বলল, তুমি কে? আলী বললেন, আমি আলী ইবন আবু তালিব। আমার বলল, তোমার বাবা আমার বন্ধু ছিল, তুমি সরে যাও, আমি তোমাকে হত্যা করতে চাই না। আলী বললেন, কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই। এবং যুদ্ধ শুরু হলো এবং আলীর তরবারির আঘাতে আমর ইবনে আবদে ওয়াদ নিহত হল এবং বাকিরা পালিয়ে গেল। এবং নবীজি বললেন, আলীর এই আঘাত জিন ও ইনসানের সব আমলের চেয়ে বেশি মূল্যবান। কিন্তু এই ছোট বিজয়ের পরেও অবরোধ চলতে লাগল এবং দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে এবং মুসলিমদের অবস্থা আরও কঠিন হচ্ছে। খাবার কমে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে এবং রাতের পর রাত পাহারায় থাকতে হচ্ছে, কারণ শত্রু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এবং এই কঠিন সময়ে কোরআন নাজিল হল সূরা আহজাবের 10 ও 11 নম্বর আয়াত, ইজ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজ জাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাজুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা।
যখন তারা তোমাদের উপর থেকে এবং নিচ থেকে আসছিল এবং যখন চোখগুলো স্থির হয়ে গেল এবং প্রাণ কণ্ঠে এসে ঠেকল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা ধারণা করছিলে, সেখানে মুমিনদের পরীক্ষা হয়েছিল এবং তারা ভীষণভাবে কম্পিত হয়েছিল। এই আয়াতগুলো পড়লে সেই অবরোধের ভয়াবহতা অনুভব হয়। চোখ স্থির হয়ে গেছে, প্রাণ কণ্ঠে এসে ঠেকছে এবং মানুষ আল্লাহ সম্পর্কে নানা ধারণা করছে, হয়তো আল্লাহ সাহায্য করবেন না, হয়তো আজ শেষ। এবং মুনাফিকরা এই সুযোগে কি বলছে? পরের আয়াতে আল্লাহ বলেছেন, মুনাফিকরা বলছিল, আল্লাহ ও তার রসুল আমাদের শুধু প্রতারণার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সেই কঠিন মুহূর্তে নবীজি কি করলেন? তিনি শান্ত ছিলেন, পাহারায় থাকলেন, সাহাবীদের উৎসাহ দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ তিনি জানতেন বিজয় আসবে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এবং তারপর সেই সবচেয়ে বড় বিপদটা এলো। বনু কোরাইজা, মদিনার ইহুদি গোত্র, যারা নবীজির সাথে চুক্তিতে ছিল, এবং হুইয়াই ইবনে আখতাব, সেই বিশ্বাসঘাতক, সে গিয়ে বনু কুরাইজার নেতা কাব ইবনে আসাদকে বোঝালো, মুসলিমরা হারছে, এখনই সময়, চুক্তি ভাঙো এবং আমাদের সাথে যোগ দাও। এবং কাব ইবনে আসাদ দীর্ঘ দ্বিধার পরে চুক্তি ভাঙল এবং বনু কুরাইজা শত্রুপক্ষে যোগ দিল। এবং এই খবর মদিনায় পৌঁছালো এবং মুসলিমরা হতবাক হয়ে গেলেন, কারণ বনু কুরাইজার এলাকা মদিনার দক্ষিণ দিকে, মানে এখন শত্রু শুধু উত্তরে নয়, দক্ষিণেও। সামনে পরিখার ওপারে 10,000, পেছনে বনু কুরাইজা, 4 দিক থেকে ঘেরাও। এবং মদিনায় শিশু ও মহিলারা, তারা এখন বিপদে, কারণ তারা দক্ষিণ দিকে নিরাপদ ভেবেছিলেন, কিন্তু এখন সেটাও নিরাপদ নয়। এবং সেই মুহূর্তে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, নবীজির চাচি, তিনি একটা কাজ করলেন। একজন গোয়েন্দা ইহুদি যে মহিলাদের তাঁবুর কাছে আসছিল, তাকে তিনি নিজে হত্যা করলেন একটা তাঁবুর খুঁটি দিয়ে, এবং তার মাথা কেটে বনু কুরাইজার দিকে ছুঁড়ে দিলেন। এবং বনু কুরাইজা ভাবল মুসলিমরা সেদিক থেকেও সুরক্ষিত এবং তারা সেদিক থেকে আক্রমণ করল না। এবং অবরোধ চলছে 25 দিন, কারো কারো মতে 28 দিন, এবং প্রতিদিন কষ্ট বাড়ছে, ঠান্ডা, ক্ষুধা, ক্লান্তি এবং মুনাফিকদের নেতিবাচক কথা। কিন্তু সাহাবীরা টিকে আছেন, কারণ তাদের ঈমান আছে এবং তাদের নেতা নবীজি, তিনি তাদের সাথে আছেন। এবং সেই কঠিন অবরোধের শেষে আল্লাহ কিভাবে সাহায্য করলেন এবং সেই সাহায্য কোথা থেকে এলো, এবং একটা মানুষের সাহসী পদক্ষেপ কিভাবে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তা পরের পর্বে। কারণ সেই মোড় ঘোরানোর গল্পটা এই পুরো সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। কিন্তু সেই রোমাঞ্চের আগে একটু সেই অবরোধের চাপটা আরেকটু অনুভব করো। 25 দিন, 25টা দিন ও রাত পরীক্ষার পাশে, ঠান্ডায়, ক্ষুধায় এবং প্রতিটা রাতে পাহারা, কারণ শত্রু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এবং এই চাপের মধ্যে মুনাফিকরা আরও সক্রিয় হয়ে উঠছে। আব্দুল্লাহ ইবনে উবাই, সেই মুনাফিক নেতা, সে বলছে, দেখো, এই যুদ্ধ কখনো শেষ হবে না, আমরা সবাই মরব, মুহাম্মদ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং কিছু দুর্বল ঈমানের মানুষ তার কথায় প্রভাবিত হচ্ছিল। এবং কোরআনে সূরা আহজাবে আল্লাহ এই মুনাফিকদের কথা বলেছেন, ওয়া ইজ কালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ। এবং যখন তাদের একটা দল বলল, হে ইয়াসরিববাসী, তোমাদের এখানে থাকার কোনো জায়গা নেই, ফিরে যাও। এই মুনাফিকরা মুসলিমদের হতাশ করার চেষ্টা করছিল, ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সত্যিকারের মুমিনরা টিকে ছিলেন, কারণ তারা জানতেন এই কষ্ট সাময়িক এবং আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন। এবং এই পরিস্থিতিতে নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, এই মানুষটার নাম হয়তো তুমি কখনো শোনোনি, কিন্তু এই মানুষটার একটা সাহসী পদক্ষেপ খন্দকের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নুয়াইম ইবনে মাসুদ ছিলেন গাতফান গোত্রের মানুষ, কুরাইশদের মিত্র, এবং তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু এখনও তার ইসলাম প্রকাশ্য নয়। এবং তিনি নবীজির কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হয়েছি, কিন্তু কেউ জানে না, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? এবং নবীজি বললেন, তুমি একা, তুমি যা পারো করো, কারণ যুদ্ধ হল কৌশলের খেলা।
এবং নুয়াইম একটা পরিকল্পনা করলেন, অত্যন্ত চালাক পরিকল্পনা। তিনি প্রথমে বনু কুরাইজার কাছে গেলেন এবং তাদের বললেন, আমি তোমাদের বন্ধু, তাই সত্য কথা বলছি। কুরাইশ ও গাতফান তোমাদের ব্যবহার করছে। তারা তোমাদের দিয়ে মুহাম্মদকে আক্রমণ করাবে, কিন্তু যদি যুদ্ধে সুবিধা না হয় তারা চলে যাবে এবং তোমরা একা মুহাম্মদের সামনে পড়ে যাবে। তাই তোমরা কুরাইশ ও গাতফানের কাছে জিম্মি চাও। তারা জিম্মি না দিলে তাদের সাথে যুদ্ধে যেও না। এবং বনু কুরাইজা ভাবল, নুয়াইম ঠিকই বলেছে, এবং তারা সিদ্ধান্ত নিল, জিম্মি ছাড়া আমরা যাব না। এবং তারপর নুয়াইম গেলেন কুরাইশের কাছে, আবু সুফিয়ানের কাছে, এবং বললেন, আমি তোমাদের বন্ধু, তাই সত্য বলছি। বনু কুরাইজা অনুতপ্ত। তারা মুহাম্মাদের সাথে আবার চুক্তি করতে চায় এবং তারা তোমাদের কাছে জিম্মি চাইবে এবং সেই জিম্মিদের মুহাম্মাদের হাতে দিয়ে দেবে। এবং তারপর নুয়াইম গেলেন গাতফানের কাছে এবং একই কথা বললেন। এবং এই তিনটে কথা তিনটে জায়গায় তিনটে বিষবৃক্ষ লাগিয়ে দিল। এবং পরের দিন কুরাইশ ও গাতফান বনু কুরাইজার কাছে বার্তা পাঠালো, আজ রাতে একসাথে আক্রমণ করব, প্রস্তুত থাকো। এবং বনু কুরাইজা বলল, আগে জিম্মি দাও। এবং কুরাইশ ভাবল, নুয়াইম সত্যি বলেছিল, বনু কুরাইজা সত্যিই জিম্মি চাইছে। এবং কুরাইশ বলল, আমরা জিম্মি দেব না। এবং বনু কুরাইজা বলল, তাহলে আমরা যাব না। এবং এই অবিশ্বাসের দেওয়াল, এই কৌশলী বিভেদ পুরো জোট ভেঙে দিল। এবং এই মুহূর্তে আল্লাহর সাহায্য আরেকভাবে এলো। ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঝড়, এমন ঠান্ডা যে তাঁবু উড়ে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে, রান্না করা যাচ্ছে না, এবং খাবার নেই, এবং ঘোড়াগুলো অস্থির হয়ে যাচ্ছে। এবং এই ঝড়ের কথা কুরআনে বলা আছে, সূরা আহজাবের ৯ম আয়াতে, ইজ জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদাল্লাম তারাউহা। যখন বাহিনী তোমাদের কাছে এসেছিল তখন আমি তাদের উপর বায়ু পাঠিয়েছিলাম এবং এমন বাহিনী যা তোমরা দেখনি। এবং এই ঝড়ের পরে আবু সুফিয়ান একটা সিদ্ধান্ত নিল। সে বলল, আমাদের আর থাকার কোনো কারণ নেই, খাবার নেই, ঠান্ডা, বনু কুরাইজা সাহায্য করছে না এবং পরীক্ষা পার হওয়া সম্ভব নয়, ফিরে যাই। এবং সে তার উটে উঠল এবং রওনা হল এবং পুরো কুরাইশ বাহিনী তার পেছনে। 10,000 মানুষ এক রাতে চলে গেল। এবং সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শত্রু বাহিনীর তাঁবু নেই, ঘোড়া নেই, মানুষ নেই, খালি মাঠ। এবং নবীজি বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রুদের পরাজিত করেছেন। এবং মুসলিমরা আনন্দে আল্লাহু আকবার বলতে লাগলেন, কারণ 25 দিনের কষ্টের পরে বিনা যুদ্ধে বিজয় এসেছে। শুধু একটা পরীক্ষা এবং আল্লাহর সাহায্য এবং একজন মানুষের কৌশল। এবং নবীজি মদিনায় ফিরলেন, কিন্তু ফেরার আগে জিব্রাইল এলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা এখনও অস্ত্র রাখেননি। বনু কুরাইজার বিষয়ে মীমাংসা করতে হবে। এবং নবীজি বনু কুরাইজার দিকে রওনা হলেন। এবং এই বনু কুরাইজার বিচারের ঘটনা এবং সেই বিচারে কি হয়েছিল এবং সেই বিচারের ন্যায্যতা কোথায়, পরের পর্বে বিস্তারিত আসবে। কারণ এই ঘটনাটা ইসলামের ইতিহাসে একটা বিতর্কিত ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু সত্যটা জানলে বোঝা যাবে এটা বিতর্কিত নয়, এটা ছিল চুক্তি ভাঙার স্বাভাবিক পরিণতি। কিন্তু সেই পরিণতির কথা বলার আগে একটু বুঝতে হবে বনু কুরাইজার ঘটনার পূর্ণ প্রেক্ষাপট। কারণ অনেকে এই ঘটনাটা অর্ধেক শুনে পুরো বিচার করে ফেলে, কিন্তু পুরো ঘটনা না জানলে সঠিক বিচার সম্ভব নয়। বনু কুরাইজা মদিনার ইহুদি গোত্র। তারা মদিনার সনদের অংশীদার ছিল। নবীজির সাথে তাদের একটা স্পষ্ট চুক্তি ছিল। সেই চুক্তিতে লেখা ছিল, মদিনায় যদি কোনো শত্রু আক্রমণ করে তাহলে বনু কুরাইজা মুসলিমদের পক্ষে লড়বে এবং কোনো অবস্থাতেও মদিনার শত্রুদের সাথে যোগ দেবে না। এবং এই চুক্তি শুধু কাগজে নয়, দুই পক্ষের সম্মানের প্রশ্ন ছিল। আরবের সংস্কৃতিতে চুক্তি ভাঙা সবচেয়ে বড় অপরাধ। কিন্তু বনু কুরাইজা এই চুক্তি ভেঙেছিল সবচেয়ে কঠিন মুহূর্তে, যখন মদিনা 10,000-এর বাহিনীর সামনে, যখন মুসলিমরা পরীক্ষায় অবরুদ্ধ,
যখন প্রতিটা মুহূর্তে মৃত্যুর আশঙ্কা। ঠিক সেই মুহূর্তে তারা পক্ষ পরিবর্তন করল, এবং শুধু পক্ষ পরিবর্তন নয়, তারা মদিনার দক্ষিণ দিক থেকে আক্রমণ করার পরিকল্পনা করছিল, যেখানে মুসলিম মহিলা ও শিশুরা ছিলেন। এবং এই বিশ্বাসঘাতকতার পরিণতি কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর নবীজি নিজে দেননি, কারণ তিনি ছিলেন বিচারক এবং প্রতিপক্ষ একই সাথে। তাই তিনি একটা অসাধারণ সিদ্ধান্ত নিলেন। বনু কুরাইজাকে বললেন, তোমরা নিজেরাই বিচারক বেছে নাও। এবং বনু কুরাইজা বলল, আমরা সাআব ইবনে মুআজকে বিচারক মানি। সাআব ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আনসারদের নেতা, এবং বনু কুরাইজার সাথে তার পুরনো বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং খন্দকের যুদ্ধে সাদ তীরের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। তার হাতের একটা রগ কেটে গিয়েছিল এবং তিনি মৃত্যুশয্যায়। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি বনু কুরাইজার বিষয়ে আমার কোনো কাজ বাকি থাকে, আমাকে বাঁচিয়ে রাখো। এবং আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং সাদকে নিয়ে আসা হলো গাধায় চড়িয়ে, কারণ হাঁটতে পারছেন না। এবং বনু কুরাইজা তাকে দেখে উৎসাহিত হলো, কারণ তারা ভাবছিল, আমাদের পুরনো বন্ধু, সে আমাদের ক্ষমা করবে। কিন্তু সাদ বিচারক হিসেবে ব্যক্তিগত সম্পর্ক একদিকে রেখে আইনের দিক থেকে বিচার করলেন। তিনি বললেন, বনু কুরাইজার পুরুষদের হত্যা করা হবে, এবং মহিলা ও শিশুদের বন্দী করা হবে, এবং সম্পদ বন্টন করা হবে। এবং নবীজি বললেন, হে সাদ, তুমি আল্লাহর বিচার অনুযায়ী রায় দিয়েছ। এবং এই রায়টা এটা তাদের নিজস্ব তাওরাতেও বর্ণিত আছে, দেবারিম গ্রন্থে, যা ইহুদিদের কাছে দ্বিতীয় বিবরণ নামে পরিচিত। সেখানে লেখা আছে, যে শহর চুক্তি ভেঙে যুদ্ধ করবে এবং আত্মসমর্পণ করবে, তাদের পুরুষদের হত্যা করা হবে এবং বাকিরা বন্দী হবে। অর্থাৎ সাদের রায় শুধু ইসলামের আইন নয়, বনু কুরাইজার নিজের ধর্মের আইনেও এটাই ছিল। এবং রায় কার্যকর হল। এবং এই ঘটনার পরেই মদিনায় আর কোনো বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেনি, কারণ সবাই বুঝল চুক্তি ভাঙার পরিণতি কি, এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত হল, এবং ইসলামের রাষ্ট্র আরও শক্তিশালী হল। এবং এই রায় কার্যকর হওয়ার পরপরই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। তার সেই তীরের আঘাত, যা অনেক দিন ধরে রক্তক্ষরণ করছিল, তাতে তিনি শহীদ হলেন। এবং নবীজি বললেন, সাদের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। এবং এই কথাটা হাদিসে বর্ণিত সহিহ বুখারীতে। এবং এটা বলে দেয় সাদ ইবনে মুআজ কতটা মহান ছিলেন। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এই সম্মান পৃথিবীর কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। এবং খন্দকের যুদ্ধ শেষ হল। এবং এই যুদ্ধের পরিণতি কি ছিল? শুধু একটা সামরিক বিজয় না, এই যুদ্ধের পরিণতি ছিল অনেক গভীর। কারণ খন্দকের পরে কুরাইশরা আর কখনো এত বড় বাহিনী নিয়ে মদিনায় আসেনি। এবং নবীজি বললেন এমন একটা কথা যা ইতিহাসের দিক নির্দেশনা দেয়। তিনি বললেন, এখন থেকে আমরা তাদের উপর আক্রমণ করব, তারা আর আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এবং সত্যি, খন্দকের পরে মুসলিমরা রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক হয়ে গেলেন, এবং 2 বছরের মধ্যে মক্কা বিজয় হল। এবং খন্দকের যুদ্ধের এই পুরো অধ্যায়ে এমন অনেক শিক্ষা আছে যা আজকের জীবনে প্রযোজ্য। এবং সেই শিক্ষাগুলো, এবং আজকের তোমার জীবনে সেই শিক্ষার প্রয়োগ পরের পর্বে, এই সিরিজের শেষ পর্বে। কারণ খন্দকের গল্প শুধু ইতিহাস নয়, এই গল্পে আছে জীবন পরিচালনার দর্শন, আছে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার কৌশল, এবং আছে আল্লাহর উপর ভরসার সেই অসাধারণ শক্তি যা পরীক্ষার মতো যে কোনো শত্রুকে আটকে দিতে পারে। খন্দকের গল্প শুধু ইতিহাস নয়, এই গল্পে আছে জীবন পরিচালনার দর্শন, আছে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার কৌশল, এবং আছে আল্লাহর উপর ভরসার সেই অসাধারণ শক্তি যা পরীক্ষার মতো যে কোনো শত্রুকে আটকে দিতে পারে। কিন্তু সেই দর্শন বোঝার আগে একটু পুরো খন্দকের গল্পটা একসাথে দেখো। 10,000-এর বাহিনী, 3,000-এর মুসলিম, পরীক্ষার কৌশল, 25 দিনের অবরোধ, নুয়াইমের কূটনীতি, আল্লাহর ঝড়, এবং শেষে বিনা যুদ্ধে বিজয়। এই পুরো চিত্রটা দেখলে একটা সত্য স্পষ্ট হয়, খন্দকের বিজয় কোনো একটা কারণে আসেনি, অনেকগুলো কারণ একসাথে কাজ করেছিল। পরীক্ষার বুদ্ধিমান কৌশল, সাহাবীদের অক্লান্ত পরিশ্রম, নুয়াইমের সাহসী কূটনীতি, নবীজির সারা রাতের দোয়া, এবং সবশেষে আল্লাহর সেই ঝড়।
এবং এই প্রতিটা উপাদান, প্রতিটা কারণ আজকের তোমার জীবনে একটা করে শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, সমস্যার বাইরে চিন্তা করো। খন্দকের আগে আরবের যুদ্ধে পরীক্ষার ধারণা ছিল না, মুখোমুখি যুদ্ধ হতো, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করত। কিন্তু নবীজি সালমানের পরামর্শ নিলেন, এমন একটা কৌশল যা আরবে কেউ জানত না। এবং সেই নতুন চিন্তা, সেই বক্সের বাইরের চিন্তা পুরো যুদ্ধের গতি বদলে দিল। এবং আজকের তোমার জীবনেও যখন কোনো সমস্যায় পড়বে, শুধু পুরনো পদ্ধতিতে আটকে থেকো না, নতুনভাবে ভাবো, নতুন কৌশল খোঁজো। কারণ সমাধান সবসময় পুরনো পথে থাকে না, কখনো কখনো একটা নতুন ধারণা, একটা পরীক্ষার মতো সব সমস্যা আটকে দিতে পারে। দ্বিতীয় শিক্ষা, জ্ঞান গ্রহণে কোনো সংকীর্ণতা নেই। সালমান আল ফার্সি ছিলেন পারসিক, অনারব, এবং পরীক্ষার ধারণা ছিল পারসিক, আরবি নয়। কিন্তু নবীজি এটা নিতে দ্বিধা করলেন না, কারণ তিনি বলেছেন, হিকমা মুমিনের হারানো সম্পদ, যেখানেই পাবে গ্রহণ করো। এবং আজকের মুসলিমরা কি এই শিক্ষাটা মানছে? আমরা কি অন্য সংস্কৃতি ও সভ্যতার ভালো দিকগুলো গ্রহণ করছি, নাকি শুধু প্রত্যাখ্যান করছি? বাগদাদের সোনালী যুগে মুসলিমরা গ্রিক বিজ্ঞান নিয়েছিল, ভারতীয় গণিত নিয়েছিল, এবং সেই গ্রহণের ফলেই বিশ্বের জ্ঞানের নেতৃত্ব দিয়েছিল। এবং খন্দকের পরীক্ষাও সেই একই শিক্ষার প্রকাশ। তৃতীয় শিক্ষা, নেতা যখন কাজ করেন। নবী যে পরীক্ষায় নামলেন, নিজের হাতে মাটি কাটলেন, তিনজনে একটা উট ভাগ করলেন। এবং সাহাবীরা যে কষ্ট করছিলেন, নবীজিও একই কষ্ট করলেন। এবং এই দৃশ্য দেখে সাহাবীরা আরও উৎসাহিত হলেন, কারণ একজন নেতা যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তখন দলের শক্তি বহু গুণ বেড়ে যায়। এবং আজকের পরিবারে, অফিসে, মসজিদে, সমাজে তুমি যদি নেতা হও, তাহলে নবীজির এই উদাহরণ মনে রেখো, শুধু নির্দেশ দিও না, নিজেও কাজ করো। চতুর্থ শিক্ষা, কূটনীতি ও বুদ্ধিমত্তা যুদ্ধের অস্ত্র। নোয়াইম ইবনে মাসুদ একাই 3টে শক্তিশালী গোত্রের মধ্যে অবিশ্বাস তৈরি করলেন, এবং সেই অবিশ্বাস পুরো জোট ভেঙে দিল, কোনো তরবারি ছাড়া, কোনো রক্তপাত ছাড়া, শুধু কথার মাধ্যমে। এবং নবীজি বলেছেন, আল হার্ব খুদা, যুদ্ধ হলো কৌশলের খেলা। এবং এই কৌশল, এই বুদ্ধিমত্তা ইসলামের ইতিহাসে বারবার কাজ করেছে। এবং আজকের জীবনেও সব সমস্যার সমাধান শক্তি দিয়ে হয় না, কখনো কখনো বুদ্ধিমত্তা ও কূটনীতি অনেক বড় সমস্যার সমাধান করে দেয়। পঞ্চম শিক্ষা, ধৈর্য। 25 দিনের সেই অবরোধ, ক্ষুধা, ঠান্ডা, ক্লান্তি, মুনাফিকদের নেতিবাচক কথা, কিন্তু মুমিনরা টিকে ছিলেন, কারণ তারা জানতেন কষ্ট সাময়িক, আল্লাহর সাহায্য নিশ্চিত। এবং এই ধৈর্য, এই সবর শেষ পর্যন্ত বিজয় এনেছিল। এবং আজকের তোমার জীবনেও যখন মনে হবে অবরোধ শেষ হবে না, কষ্ট সরবে না, তখন খন্দকের সেই 25 দিনের কথা মনে করো এবং বিশ্বাস রাখো, আল্লাহর ঝড় আসবে, শত্রু চলে যাবে এবং তুমি বিজয়ী হবে। ষষ্ঠ শিক্ষা, আল্লাহর সাহায্য অপ্রত্যাশিত উপায়ে আসে। কেউ ভাবেনি একটা ঝড় 10,000-এর বাহিনী ফিরিয়ে দেবে। কেউ ভাবেনি একজন গোপন মুসলিমের কথা পুরো জোট ভেঙে দেবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার বাইরে। এবং সূরা আহজাবের 9 আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, আমি তাদের উপর বায়ু পাঠিয়েছিলাম এবং এমন বাহিনী যা তোমরা দেখনি, ফেরেশতাদের বাহিনী, অদৃশ্য কিন্তু সক্রিয়। এবং আজকেও তোমার জীবনে যখন কোনো পথ দেখা যাচ্ছে না, বিশ্বাস রাখো, আল্লাহর অদৃশ্য বাহিনী কাজ করছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ দেখছেন এবং তিনি সাহায্য করছেন। এবং এখন আসো সেই 6টা কাজে যা তুমি আজকেই শুরু করতে পারো। প্রথম কাজ, তোমার জীবনের সেই পরীক্ষা তৈরি করো। তোমার জীবনে কোন কোন জিনিস আছে যা তোমাকে পাপ থেকে আটকাতে পারে, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে? হয়তো নিয়মিত কুরআন তেলাওয়াত, হয়তো ভালো বন্ধুদের সাথে থাকা, হয়তো রাতের তাহাজ্জুদ। এই পরীক্ষাগুলো তৈরি করো এবং শক্তিশালী করো, কারণ পরীক্ষা ছাড়া শত্রু সহজেই ভেতরে ঢুকে যায়। দ্বিতীয় কাজ, সালমানের মতো হও, জ্ঞান অর্জন করো এবং সেই জ্ঞান কাজে লাগাও। সালমান পারস্যের জ্ঞান নিয়ে মদিনায় এসেছিলেন এবং সেই জ্ঞান মুসলিমদের কাজে লেগেছিল। তুমিও যেখানে থাকো, যে পেশায় থাকো, সেই ক্ষেত্রের সেরা জ্ঞান অর্জন করো এবং সেই জ্ঞান মুসলিম সমাজের কাজে লাগাও। তৃতীয় কাজ, নুয়াইমের মতো সাহসী হও। নুয়াইম একা ছিলেন, কেউ তাকে জানত না,
কিন্তু তিনি নবীজির কাছে এসে বললেন, আমি কিছু করতে পারি, এবং সেই কিছু করার সাহস পুরো যুদ্ধ বদলে দিল। তোমার জীবনেও হয়তো তুমি একা, হয়তো তোমাতে কেউ চেনে না, কিন্তু তোমার একটা ছোট্ট পদক্ষেপ, তোমার একটা সাহসী সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। চতুর্থ কাজ, মুনাফিকদের কথায় কান দিও না। খন্দকের অবরোধে মুনাফিকরা বলছিল, সব শেষ, ফিরে যাও, কিন্তু মুমিনরা শুনেনি। এবং আজকেও তোমার জীবনে মুনাফিকের মতো মানুষ আছে যারা বলে, তুমি পারবে না, ছেড়ে দাও, হতাশ হও। তাদের কথায় কান দিও না। নবীজির উপর ভরসা রাখো, আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখো। পঞ্চম কাজ, আল্লাহর কাছে দোয়া করো। নবীজি সারা রাত দোয়া করেছিলেন, এতটাই কাতরভাবে চাদর পড়ে গিয়েছিল, এবং সেই দোয়ার পরেই ফেরেশতা নামলেন এবং ঝড় এলো এবং বিজয় হলো। তোমার জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতিতে সেই নবীজির মতো সারা রাত দোয়া করো, আল্লাহর কাছে কাঁদো এবং বিশ্বাস রাখো আল্লাহ শুনছেন। এবং ষষ্ঠ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আজকে রাতে 2 রাকাত নামাজ পড়ো এবং সিজদায় বলো, হে আল্লাহ, খন্দকের সেই মুসলিমরা 10,000-এর মুখে টিকেছিল, কারণ তুমি তাদের সাথে ছিলে। আমার জীবনেও আমার চারদিকে শত্রু, ভেতরে দুর্বলতা, বাইরে পরীক্ষা, তুমি আমার সাথে থাকো। আমার জন্য সেই ঝড় পাঠাও যা আমার শত্রুদের দূর করে দেবে। আমার জীবনেও সেই পরীক্ষা তৈরি করো যা আমাকে পাপ থেকে রক্ষা করবে। এবং আমাকেও সেই সাহাবীদের মতো ধৈর্য দাও যারা 25 দিন অবরুদ্ধ থেকেও আল্লাহর উপর বিশ্বাস হারায়নি। এই দোয়াটা করো, বিশ্বাস রেখো, কারণ সেই আল্লাহ যিনি খন্দকের ময়দানে অদৃশ্য বাহিনী পাঠিয়েছিলেন, সেই আল্লাহ আজকেও আছেন তোমার জন্য, তোমার খন্দকের জন্য। শুধু ডাকো, শুধু বিশ্বাস রাখো এবং পরীক্ষা ঘুরতে থাকো।